চিকেনকে হালকা ভেজে রান্না করলে দারুণ টেস্ট আসে। ঝোলটা অনেকটা ঘন হয়েছে, খেতে খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ বিরিজপুর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে নতুন আলু দিয়ে চিকেন কষা করে দেখাবো। প্লিজ বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদ মেখে একটু ভেজে নিব। লবণ হলুদের গুঁড়া মেখে নিব। আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে মাখাতে পারবেন। ভালো করে মেখে নিয়েছি, এখন চুলা ধরিয়ে ভেজে নিব। চুলা ধরিয়ে তেল গরম করে নিয়েছি, এখন চিকেনগুলো ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিব। চিকেনগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। বাকিগুলো এভাবে ভেজে নেব। আলুগুলো ভেজে নেব। লবণ হলুদের গুঁড়া আলুগুলো ভেজে নিয়েছি, এরকম হালকা করে ভেজে নিতে হবে। চিকেনের সাথে একসাথে তুলে নেব। ওই তেলে রান্নাটা করব। দিয়ে দিব একটি তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন একসাথে বাটা, দিব জিরা বাটা। সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু জল দিব। সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, দিব মরিচের গুঁড়া। আরও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন ভেজে রাখা আলু আর চিকেনগুলো দিয়ে দিব। আরও কিছুক্ষণ কষিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এখন জল দিয়ে দিব। চিনি এলাচ লবঙ্গ একসাথে বাটা, এই মশলাটাও দিয়ে দিব। এই মশলাটা লাস্ট পর্যায়ে দিলে দারুণ সুগন্ধ ছড়াবে। এখন ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিব। বন্ধুরা, চিকেন রান্না একদম রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কালার। তো আমি একটু ঝোল রেখেছি, আপনারা চাইলে ঝোলটা আরেকটু শুকিয়ে নিতে পারবেন। এখন নামিয়ে নিব। প্লেটে তুলে দেখাবো। বন্ধুরা, এভাবে চিকেনকে হালকা ভেজে রান্না করলে দারুণ টেস্ট আসে। ঝোলটা অনেকটা ঘন হয়েছে, খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর বাটা মশলার কিন্তু দারুণ সুগন্ধ ছড়াচ্ছে। দেখলেন তো কত সহজে এভাবে চিকেন কষা রান্না করা যায়, আর স্বাদে হবে দুর্দান্ত। এই চিকেন কষাটা গরম রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আমার মতো করে আপনারা এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদের হবে খেতে। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।